বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, শত্রুর উপরে শনি চালান করা। কঠিন শত্রু, জালিম শত্রু, এই কলিযুগে এখন এতকার শত্রু নাই এমন কোনো ব্যক্তি মনে হয় খুঁজে পাওয়া যাবে না। তাই শত্রুর উপরে শনি চালান করার স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র নিয়ে আসছি, যেটা দিকে শত্রুকে শিক্ষা দিতে পারবেন। তাই সবার কাছে অনুরোধ থাকবে, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন। ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। যার ভালো লাগবে না তার আমার ভিডিও দেখার কোনো দরকার নাই, কোনো কমেন্ট বা কোনো লাইকেরও প্রয়োজন নাই। আজকের এই শনি চালান বিদ্যাটা যে কোনো জালিম শত্রুকে আপনি কঠিন কঠিন শিক্ষা দিতে পারবেন এই বিদ্যার মাধ্যমে। এটা আমি একেবারে পরীক্ষিত আল্লাহর রহমতে আপনাদের বলছি। তবে অযথা কোনো মানুষের উপরে ক্ষতি বা কোনো মানুষকে কষ্ট দেওয়ার মতো কোনো কর্ম করবেন না। যদি আপনার জালিম শত্রু হয় তাহলে তাকে শিক্ষা দিবেন। অযথা আপনার কোনো শত্রু ছাড়া কোনো সাধারণ মানুষের উপরে এইসব বিদ্যা প্রয়োগ করলে আপনার নিজের ক্ষতি হবে, আপনার সংসারে সন্তান মারা যাবে, অসুখ হবে, অসুস্থ হবেন। এগুলি করতে যাবেন না। যারা শত্রুর প্রতি অতিষ্ঠ হয়ে গেছেন তারা এই বিদ্যাটা অবশ্যই খাটাবেন। বিদ্যা খাটানোর নিয়ম হলো, যে কোনো শনিবার দিন ভোরবেলা মানে প্রথম প্রহরে একটি নিম গাছের কাছে যাবেন। গিয়ে উত্তর দিকে, যেই শিকড়টা উত্তর দিকে গিয়েছে সেই শিকড়টা তুলবেন, গাছটি জাগিয়ে তুলে গাছ জাগাবেন। বলবেন, জাগ জাগ জাগিস, যেই কাজে লাগাই সেই কাজে লাগিস, এটা বলে জাগাতে পারেন। অথবা বিসমিল্লাহির রহমানির রহিম, জংলার গাছ তুই জংলায় থাক, যে কাজে লাগাই তুই সেই কাজে লাগ, সত্যযুগের গাছ তুমি কলিকালে জাগো, তিনবার বলেন। তিনটা গাছে টোকা দিয়ে শিকারটা তুলে নেবেন। নিয়ে এই মন্ত্রটা স্ক্রিনে খেয়াল করেন, এই মন্ত্রটা 1008 বার 1008 বার পরে শিকারটাতে ফু দিবেন। ফু দেওয়ার পরে সেই শিকারটা শত্রুর চলাচলের মানে যেখান থেকে হাঁটাচলা করে সেই পথে গেড়ে দেবেন, অথবা তার ঘরের সামনে গেড়ে দেবেন, অথবা ঘরের চৌকাঠের সামনে ঘিরে দিলে সবচেয়ে ভালো হয়। যদি পারেন তা তো ভালো, যেন শত্রু এটা ভেঙে বা পাড়া দিয়ে চলাচলের পথে গাড়তে পারেন। অথবা তার বদ্ধদর্শনের ভিতরে এমন কায়দায় গাড়বেন যেটাকে শত্রু হাঁটাচলা করে, সর্বদা ওই শিকড়টা দিয়ে পাড়া হাঁটাচলা করে এরকম জায়গায় আপনি মাটিতে গেড়ে দেবেন। গেড়ে দেওয়ার 3 ঘন্টার ভিতরে দেখবেন শত্রুর খেল শুরু হয়ে গেছে। তার মানুষের সাথে শত্রুমি করার তার হাড়ে হাড়ে শিক্ষা শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন আশা করি। আমি নিয়ম প্রয়োজনে আরো একবার বলছি, যে কোনো শনিবার দিন উত্তর দিকে মুখ করে একটি নিম গাছের কাছে যাবেন। উত্তর দিকে যে শিকড়টা গিয়েছে সেই শিকড়টা আপনি তুলবেন। তুলে এই মন্ত্র 1008 বার পরে ফু দিবেন শিকড়টাতে। প্রতিবারে ফু দিতে হবে, দম করতে হবে। ফু দিয়ে শত্রুর আঙিনায়, মানে শত্রু যেখান থেকে হাঁটাচলা করে সেখানে গেড়ে দিবেন। শত্রুর ঘরের সামনে যদি গাড়তে পারেন তবে সবচেয়ে ভালো হয়, আর না হলে শত্রু যেখানে হাঁটাচলা করে সেখানে গেড়ে দিবেন। দেখবেন 3 ঘন্টার ভিতরে শত্রুর খেলা শুরু হয়ে যাবে। শত্রুর বিপদ, শত্রুর শনি গ্রহ এমন কায়দায় ওকে ধরবে, নড়াচড়াও করতে পারবে না। এক কথায় বিভিন্ন থেকে তার বিপদ ঝামেলা শুরু হয়ে যাবে। মানুষের আর ক্ষতি করার চিন্তাও সে মুখে আনতে পারবে না। তবে ভেবে করো কাজ, করিয়ে ভাবো না। এক কথায় ভেবে চিন্তে করবেন, করিয়ে ভাববেন না। বিষয়টা হলো এরকমই।
কোনো মানুষকে আপনি ক্ষতি করার চেষ্টা করে এটা করে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন ওই মহান আল্লাহ তাআলার উপরে। যদি আপনার শত্রু হয়, জালিম অত্যাচারী হয়, তাকে করবেন। এছাড়া অন্য কোনো মানুষকে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।